नमस्कार बंधुरा पिंकिर विश्व यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। केमन आछेन आपनारा? अनेक दिन पर शिवरात्रि ब्लग निये एलाम। गत शुक्रवार गेছে शिवरात्रि, आमी घरेतेई पुजो करेछिलाम, तारই কিছু আমি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি ঠাকুরকে আগে অগরু দিয়ে চান করিয়ে নিই। प्रथम प्रहरे आमी दूध दिए स्नान करालाम और मंत्र उच्चारण करेছিলাম ओम ह्रीं ईशानाय नमः। 3 बार बोललाम, मेয়েও दिल आमार साथे। और प्रथम प्रहरे छेलेও दूध दिয়েছিল। এবারে শিবকে আমি দিলাম মাথার উপর বেলপাতা আর আকন্দ। আমাদের বাড়ির পাশে প্রচুর আকন্দের গাছ আছে। এই আকন্দ তামিলনাড়ুতে জানে না যে শিবকে দিতে পারা যায়। তো আমি যখন তুলে আনি অনেকে জিজ্ঞাসা করে কি জন্য নিয়ে যাচ্ছ, কারণ আকন্দের রসটা বলে চোখে গেলে খুব খারাপ, তো বলে যে বি কেয়ারফুল। তো যাই হোক, এটা যে শিবকে দিতে হয় এনারা জানেন না। এনারা শুধু তামিলনাড়ুর লোকেরা শিবকে টগর অথবা গাঁদা দিয়ে পুজো দেয়, গোলাপও দেয়। আর আমি পাশে ধরিয়ে দিলাম গাজা আর দিয়েছিলাম দুধ পেড়া, 5 রকম ফল দিয়ে পুজো করলাম। তারপরে আমি ব্রতকথা পাঠ করেছিলাম। এই ব্রতকথা যে শিবরাত্রি কেন হয়, শিব চতুর্দশী কেন হয়, যে ব্যাধের কাহিনী, সেটাই মেয়েকে পড়ে শোনালাম। কৈলাস পর্বতে হর পার্বতী বসে বিশ্রাম করছিলেন। এমন সময় দেবী বললেন, প্রভু, ধর্ম অর্থ কাম মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? মহাদেব বললেন, শোনো পার্বতী, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অন্ধকারের রাত্রিকে শিবরাত্রি বলে। কথা শেষ করলাম। তারপরে আমরা একটু দইয়ের ঘোল খেলাম, কারণ প্রচন্ড গলা শুকিয়ে আসছিল। আমি একদমই নির্জলা থাকতে পারি না, আমি জল খাই আর ছাতুর শরবত বা দইয়ের ঘোল এরকম খাই। দ্বিতীয় প্রহরে দই দিয়ে আমরা শিবকে স্নান করালাম। ওম হ্রিং অঘোরায় নমঃ বলে 3 বার বলে শিবের মাথায় জল ঢাললাম। পরে তৃতীয় প্রহরে পুজো 12:30টার পর শুরু হয়েছিল। তখন আমরা ঘি দিয়ে স্নান করালাম আর মন্ত্র উচ্চারণ করতে হবে ওম হ্রিং বাম দেবতায় নমঃ নমঃ 3 বার বলে শিবের মাথায় জল ঢেলে দিলাম আবার। এরপরে চতুর্থ প্রহরে পুজোতে আমরা মধু দিয়ে স্নান করালাম। চতুর্থ প্রহরটা ভোর 6টার সময় দিয়েছি, মাঝখানের সময়টা আমরা ঘুমিয়ে পড়েছিলাম। জানি ঘুমাতে নেই, কিন্তু শরীর আর দিচ্ছিল না। চতুর্থ প্রহরে মন্ত্রোচ্চারণ করলাম ওম হ্রিং সদ্য জাতায় নমো নমঃ, মধু দিয়ে স্নান করালাম। এভাবে আমরা শিবরাত্রি ব্রতকথা সম্পন্ন করলাম। যদি কোথাও ভুল ত্রুটি বা কিছু থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে বলবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, ভগবান সকলের মঙ্গল করুক। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা। এখনকার মতো চলুন, টাটা।